আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আসলে কলাটা সবেমাত্র পাকতেছে, এই যে দেখেন এগুলো কিন্তু মোটামুটি পাকছে। আর এই সাইডেরগুলো এখনও পাকে নাই, এই যে সবেমাত্র পাকতেছে। আর এত পরিমাণে পরিপক্ক কলা, এই যে দেখেন ফেটে যাচ্ছে, এই যে দেখেন ফেটে যাচ্ছে, মানে একেবারে পরিপক্ক হয়ে গেছে। এই কলাটা কিন্তু দারুণ লাগবে খেতে, এই কলাটা কিন্তু খেতে দারুণ লাগবে। দেখেন এটা আসলে কলাটা অনেক দিন থেকে পরিপক্ক অবস্থায় ছিল। তো আমি বলছিলাম যে এটা আমি আর কাটবো না, এটা গাছেই একেবারে গাছ পাকা পেরে খাবো। এই যে দেখেন খাওয়ার জন্য চলে আসছে। এই সর 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 সর। তো গাছেই পরিপক্ক অবস্থায় কিন্তু পাকছে। এটা কিন্তু সাগর কলা। হ্যাঁ, তো সাগর কলা দুই ধরনের আছে, একটা হচ্ছে পাকলে হলুদ হয়, আর একটা কলা আছে পাকলে কিন্তু এই সবুজ কালারই থাকে। তো এটা হচ্ছে হলুদ কালার। আমাদের কাছে দুইটা জাতেরই কলা আছে, একটা সবুজ আর একটা হলুদ। তো হলুদ কয়েকটা গাছ আছে, তো তার ভিতরে এই যে একটা গাছ দেখেন, এটা কিন্তু পাকতে শুরু করছে, অনেক মোটা মোটা কলা। তো এটা আসলে আমরা বাড়িতে খাওয়ার জন্য এটা আমি রাখছি। আমরা কলা খুব একটা খাই না, সর্বোচ্চ এই উপরকার একটা ছড়ি খাবো। আর এই কলাগুলো আমাদের ছাগলগুলি খাবে। এই যে এরা এরা খায়। আমরা বিশেষ করে কলা যখন বাড়িতে পাকাই তখন কিন্তু ছাগলই অধিকাংশ খায়। এই যে এখানকার কলাগুলো অধিকাংশ ছাগলই খায়। এই যে এই কলাটাও এখানেও একটা পাকছে দেখেন, এই ছায়ের উপরে আমি রোপণ করছি। তো এইখানেও এই যে কলাটা, এটা কি পাকছিল, পেকে নষ্ট হয়ে গেছে, পাখিয়ে খেয়ে নিচ্ছে। এই যে দেখেন। তো সবরি কলা একটা আছে, আমি আপনাদেরকে দেখাই, আসেন। সবরি কলা মানে মানিক কলা, আমাদের অঞ্চলে মানিক কলা বলে, আর অন্যান্য দিকে সবরি কলা বলে। আপনাদের দিকে কি বলে জানি না। এই যে দেখেন দুইটা গাছ রোপণ করছিলাম, একটা গাছে কলা ধরছে আর একটা ওই ভিতরে আছে, ওই গাছটাও কিন্তু বড় হয়ে গেছে। তো এই গাছগুলো হয় কি, জমিতে রোপণ করলে ভাইরাস ধরে, আপনার ভাইরাস ধরে কলা হয় না। তো এই যে ছায়ের উপরে রোপণ করছি, দেখেন কত সুন্দর কলা হয়ে গেছে, পরিপক্ক হয়ে গেছে, এখনই চাইলে কাটা যাবে। তো এখন আমরা কাটবো না, এটা ধীরে সুস্থে খাবো। এটা খুবই ভালো মানের কলা। তো এই কাদিটা বিক্রি করতে গেলে 500-600 টাকা হবে, আর আমি যদি ওই সাগরটা বিক্রি করি 150 টাকা হবে। তো এখন কম দাম তো কলার, তো সেজন্য ছোট ছোট যে কাদিগুলো হয়, ধরেন 6 ছড়া 5 ছড়া, এই কলাগুলো আমরা অধিকাংশ আপনার হচ্ছে ছাগলকে খাওয়াই। আমরা খুব একটা বেশি কলা খাই না। মানে অনেক মানুষের কলা পছন্দ, কিন্তু আমাদেরই মানে ব্যক্তিগতভাবে আমাদের কলা কোনো পছন্দর খাবার না, মানে ফল না। মানে মেইন কথা হচ্ছে আমাদের আছে, তো এই জন্য ভালো লাগে না হয়তো বা। তো যাই হোক, এই যে কলাগুলো দেখেন দারুণ হয়েছে, দারুণ, অনেক মোটা কলা। এগুলো আমরা এখন যদি বিক্রি করতে যাই তাহলে বাজারে আপনার যাবে, কাঁচা যদি বিক্রি করি তাহলে 1.5 টাকা 2 টাকা পিস যাবে এই কলাগুলো। আর পাকা বিক্রি করতে গেলে হয়তো বা 2.5 টাকা পিসের মতো কলা বিক্রি হবে পাকা। তো আমরা এত সস্তা কলা বিক্রি করবো না, আমরা যেটুক খাবো একটা ছুরি হয়তো বা খাবো, আর 5-6টা ছুরি আমার এই যে ছাগলগুলোকে খাওয়াই। ছাগলগুলো খাওয়ার জন্য আসলে চেহারাও একটু ভালো হয়। তো এই যে ঘাসের জমি দেখেন, ওই যে আমাদের পাশে ধানের জমি, আপনাদেরকে একটু ধানের জমিটা আমি দেখাই, আপনারা অবাক হয়ে যাবেন, এত পরিমাণে ধান হয়েছে। বিনা চাষে ধান রোপণ করছি। মানুষে তো ধান রোপণ করে চাষ করে জমিতে, আমরা কিন্তু চাষ করি নাই। আপনাদের মনে আছে কিনা জানি না, এই জমিতে কিন্তু আমরা আলু রোপণ করছিলাম। তো আলু রোপণ করার পরে আলুগুলো ওঠায় এরপরে আমরা ধান রোপণ করছি বিনা চাষে। মানে আলুর জমিতে যখন পানি দিলাম তখন দেখা গেল যে অনেক নরম মাটি, তখন আমরা বললাম যে আর চাষ করব না। অনেকে বললো যে চাষ করতে হবে না, এভাবে ধান হবে। তো দেখেন ধান রোপণ করছি, এত সুন্দর ধান হয়েছে, মানে ওই নিচু জমির চাইতে উপরে ধান বেশি ভালো হয়েছে। কিন্তু দুঃখের বিষয় একটাই, এই ধান থাকবে কি না, এই যে মাথা কেবল ভারী হচ্ছে। সবেমাত্র ধানগুলো বের হওয়া শেষ হলো, এগুলো কাটারি ধান। এখন যে পরিমাণে আপনার বাতাস হচ্ছে, এই যে দেখেন আকাশের পরিস্থিতি অনেক খারাপ, ঘোলা, অনেক বাতাস হচ্ছে, এই ধানগুলো হয়তো বা থাকবে না। যদি পড়ে যায় তাহলে কিন্তু ধানই হবে না। যদি পরিপক্ক হয়ে পড়ে তখন কিন্তু সমস্যা খুব একটা হয় না, কিন্তু এখন যদি জ্বালা অবস্থায় ধান পড়ে যায় তাহলে কিন্তু ধান আর হবে না, পাতান হবে অধিকাংশ। তো এগুলো হচ্ছে কাটারি ধান। তো মানে আলুর জমিতে প্রচুর পরিমাণে খাবার দেওয়া হয়েছিল, প্রায় 5 মণ সার দেওয়া হয়েছিল, বিভিন্ন রকম সার। তো সে সারগুলো কিন্তু আলু খেতে পারেনি। তো আলু ওঠানোর পরে আমরা ধান রোপণ করছি, আর এই ধান রোপণ করার পরে কোনো প্রকার সার দেইনি, শুধু পানি, কীটনাশক আর ধান রোপণ করে রাখছি। তাছাড়া কোনো প্রকার হাল চাষ করিনি, সার দেইনি, কিছু দেইনি। তারপরে এত সুন্দর ধান হয়েছে দেখেন, আপনারা কল্পনা করতে পারবেন না, অনেক সুন্দর ধান হয়েছে। তো এর আগে আমন ধান রোপণ করছিলাম, এই জমিতে 12 মণ ধান হয়েছিল।
মোটামুটি এটা 25% জমি, 28% জমি। এই সাইডে একটু বাঁধ আছে, আবার চারো সাইডে বাঁধ আছে। ধরেন ধান আছে বর্তমানে 25%-এর মতো, 24-25%। তো আমন রোপণ করছিলাম তখন 12 মণ ধান হয়েছিল। তো এখন তো ইরি রোপণ করা হয়েছে, তো অনেকে বলতেছে যে 20 মণের মতো ধান হবে, 20 মণ পার হয়ে যাবে, অনেকে বলতেছে আর কি। এখন তো ধানের কিছুই হয়নি, কারণ এখনই যদি প্রাকৃতিক দুর্যোগ হয়, আল্লাহ না করুক, তাহলে দেখা যাবে যে আমাদের বাড়িতে একটা ধানও নাও যেতে পারে। তো অনেকে এখন আইডিয়া করতেছে যে বর্তমানে যে পরিমাণে ধান হয়েছে, আশা করা যায় যে 20 মণের মতো ধান হবে, 20 মণ বা 20 মণের বেশি হবে। তো যাই হোক, যেমনটাই হোক, তো বর্তমানে যদি 20 মণও হয় মানে ধান ওঠানোর পরে, তাহলে দেখেন আমনের চাইতে ইরি অনেক ভালো। কিন্তু যদিও বা ইরিতে খরচ বেশি, আপনার সেচ দিতে হয়, এটাই আমরা কিন্তু বাড়ি থেকে সেচ দিই। তো সেই হিসেবে কিন্তু আমন ধানের চাইতে ইরি ধান অনেক ভালো। তো এরপরে আমরা আর আমন ধান রোপণ করবো না, এই সময় আমরা অন্য ফসল রোপণ করব। আর এই ইরির মৌসুমে ইরি রোপণ করব, কারণ ইরিতে ফলন বেশি। তো এই যে আমাদের ছাগল ঘাস খাচ্ছে দেখেন, এই যে এটা আমাদের ঘাসের জমি। তো আপনাদের মনে আছে কিনা জানি না, গত বছর কিন্তু আমাদের একটা অনেক বড় ক্ষতি হয়ে গেছিলো। এই যে ধানের জমিটা দেখতে পাচ্ছেন, এটাতে ছিল আপনার ঘাসের জমি। তো আমাদের গত বছর ওই রকম বড় একটা খাসি ছিল, সাদা কালার। আমরা প্রতি বছরই কোরবানি দেই। তো কোরবানির খাসি এরকম ঘাসের জমিতে ছেড়ে দেওয়া ছিল, এই যে এখানেই এই ধানের জমিটা ঘাসের জমি ছিল। তখন চোরেরা কি করছে, আপনার কোরবানির 15 দিন আগে চোরেরা এখান থেকে ধরে নিয়ে গিয়ে পাশের এক ভুট্টার জমিতে জবাই করে বস্তায় করে নিয়ে চলে গেছিলো। তো এই ঘটনাটা কিন্তু গত বছরের। তো পরবর্তীতে আমরা আবার গরু কিনে কুরবানি দিলাম, সে বছর আর খাসি দিতে পারিনি। তো আবার ওই যে এবছরে খাসি রাখা হয়েছে, এটা কোরবানির খাসি। এটা এবারে কোরবানি যাবে, তারপরের বছর ওই যে ওই কালোটা যাবে, তারপরের বছর আবার যে লালটা যাবে। মানে এই তিনোটাই আমাদের কোরবানির খাসি, আমরা পালন করে কোরবানি দেই নাকি রে মহারাজ। আর এর নাম হচ্ছে ডন, ডন নাম্বার 1 নাকি। তো কোরবানির তো আর বেশি দেরি নাই, মোটামুটি 1.5 মাসের মতো আছে। তো এই যে আমাদের বাড়ি থেকেই কিন্তু আমরা সেচ দিই, আমরা বাড়ি থেকেই সেচ দিই। ওই যে পাশে আমাদের আছে আপনার হচ্ছে ফিতা পাইপ দিয়ে আমরা এই ঘাসের জমি সেচি, তারপর আপনার ওই ধানের জমি সেচি, আরও বাদবাকি যে জমিগুলো আছে সেগুলো কিন্তু আমরা সেচ দিই। এই বাহাদুর, এই যে আরেকজন চলে আসছে, বাহাদুর আয় 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 ঘাস খাই। এই যে এটা আমাদের এর বাছুর দেখেন, এটা আবার দেশি। এর আগে একটা বাছুর হয়েছিল, এই তো ঈদের আগে বিক্রি করলাম, রমজান মাসে ওটা বিক্রি করলাম 3000 কম 70,000 টাকা দিয়ে। ওটা দারুণ বাছুর ছিল, অনেক সুন্দর ছিল। আর এটা তো দেশি, মানে ছোট গরু, তো যার কারণে এবারে দেশি বীজ দেওয়া হয়েছে। এটা দেশি, পুরোপুরি দেশি এরে বাছুর। আর এর আগে ওইটা ছিল শাহিওয়াল, 80%, মানে 75% মনে হয়, 75 কি 80% ছিল, মানে ছোট গরু। তো বাছুরটা খুবই ভালো ছিল। আর এটা আবার দেশি, তো খাই না, যার কারণে চেহারাও লাগে না, সবসময় ছাগলের সাথে থাকে। এই সবে মাত্র দুধ খায় আসলে, যা 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 ঘাস খা, যা যা যা। ওই যে ওই পাশে একটা ধান দেখতে পাচ্ছেন, ওই যে বাড়ির সামনে, আমাদের বাড়ির সামনে দেখেন ধান। এই ধানটাও কিন্তু আমাদের, ওইটা আবার মানুষের জমি, সরিষা রোপণ করছিল। তো আমরা বলছিলাম যে আপনি যদি জমিতে ধান না রোপণ করেন তাহলে আমাদেরকে দিয়েন, মানে বর্গা হিসেবে, মানে ওনাকে ধান দিতে হবে, তাহলে আমরা ধান রোপণ করব। তো ওনাকে ধান দিতে হবে, ধান দিতে হয় সম্ভবত আমাদের এদিকে 1 বিঘেতে 7 মণ দিতে হয়। তার মানে ওইটা 9 কাঠা জমি, প্রায় 10 কাঠার মতো, মানে 3 মণের উপরে ধান ওনাকে দিতে হবে। তো ওইটা অনেক পরে ধান রোপণ করা, উনি সরিষা রোপণ করছিল, পরে রোপণ করে মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয় নাই, সবেমাত্র ধান 2-4টা করে বের হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আগাম ধান। আর ওইটাও কিন্তু আমরা বাড়ি থেকে সেচ দিই, হ্যাঁ, আমাদের বাড়ি থেকে সামনে হচ্ছে ফিতা পাইপ দিয়ে সেচ দিই। তো আমাদের বাড়ির পাশে জমি হওয়ার কারণে আমাদের খুবই সুবিধা, আমাদের বাড়ি থেকে সেচ দিতে হয়, মানে সেচ দিতে পারি আর কি। এতে আমাদের কোনো বেশি টাকা লাগে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আমি আপনাদেরকে ছোট্ট পরিসরে দেখালাম যে ঘাসের জমি, ধানের জমি কী অবস্থা। বিশেষ করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে কলাটা দেখেন, গাছে কীভাবে কলা পাকছে, এটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর কি। অনেক মোটা মোটা কলা। সবাই ভালো থাকবেন, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণে সবাইকে আল্লাহ হাফেজ।